Ce sera bientôt fini. আমাদের জীবনে ভালো ও খারাপ পরিস্থিতি আসে, কিন্তু সেটা আমাদের উপর নির্ভর করে যে সেই পরিস্থিতিতে আমরা কিভাবে সিদ্ধান্ত নিই, কারণ সেই সিদ্ধান্তগুলোই আমাদের ভাগ্য নির্ধারণ করে এবং আমাদের জীবনকে বিভিন্ন মানুষের সঙ্গে মিলিত করায়। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত আমাদের ভাগ্য নয়, আমাদের হৃদয়ই করবে যে কে আমাদের জীবনে থাকবে আর কে থাকবে না। যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো বন্ধুরা, 2004 সাল থেকে 2010 সালের মধ্যে তৈরি একটি চমৎকার ওয়েব সিরিজ দ্য লোস্ট। এই ওয়েব সিরিজটি একটি দীর্ঘ গল্প যার 121টি এপিসোড রয়েছে এবং প্রায় 90 ঘন্টার সমান। আজও এই ওয়েব সিরিজটিকে সেরা ওয়েব সিরিজগুলোর মধ্যে গণ্য করা হয়। এতে এমন প্রায় সব উপাদান ব্যবহৃত হয়েছে যা এই গল্পকে অত্যন্ত রোমাঞ্চকর করে তুলেছে। এই গল্পের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এই ওয়েব সিরিজটি আমাদের অনেক কিছু শেখায়। জীবন, মৃত্যু, ভাগ্য, উদ্দেশ্য, ভালোবাসা, কাউকে যত্ন করা, ব্যথা, খুশি, কান্না ও আনন্দের অনুভূতি, এই সমস্ত আবেগগুলো আপনি এই গল্পের মধ্যে অনুভব করবেন। বিশ্বাস করুন, এই ওয়েব সিরিজটি আপনি সারা জীবন মনে রাখবেন। যখন আমরা এই গল্পের শেষ প্রান্তে পৌঁছাব তখন আশা করি আপনি বলবেন যে এই গল্প যেন শেষই না হতো। এখন আপনি ভাবছেন এটি কেবল একটি সিরিজ, তাতে এত কি বিশেষত্ব আছে? কি বিশেষত্ব আছে তা আপনি এই গল্পের মধ্যে একবার যদি ঢুকে যান তাহলেই বুঝতে পারবেন, আর আমি এই সিরিজটিকে হৃদয় থেকে ব্যাখ্যা করব। আর হ্যাঁ, চিন্তা করবেন না, আমরা এই গল্পটিকে খুব দীর্ঘ করব না। আমরা চেষ্টা করব একাধিক এপিসোডকে একটি ভিডিওতে কভার করতে। তবে যেসব এপিসোড খুবই ইন্টারেস্টিং সেগুলো এক এপিসোডে একটি ভিডিওতেই দেখাবো। যারা এই গল্পটি দেখেছেন অনুগ্রহ করে স্পয়লার মন্তব্য করবেন না, কারণ আমাদের সাসপেন্স ধরে রাখতে হবে। এই গল্পটি এমন এক ধরনের যা আপনার মনে গভীরভাবে দাগ কাটবে। অনেক মানুষ সিডনি মানে অস্ট্রেলিয়া থেকে লস অ্যাঞ্জেলেসে যাওয়ার জন্য ফ্লাইট SL 151 ধরেছিলেন, তবে মাঝপথেই প্লেনটি সমুদ্রে বিধ্বস্ত হয়ে যায়। দুর্ঘটনার পর প্লেনের কিছু যাত্রী একটি দ্বীপে এসে পৌঁছায়, তবে এটি সাধারণ কোনো দ্বীপ নয়। এই গল্পে আপনি ভয়, দুঃখ, আনন্দ, বেদনা, ভালোবাসা, ঘৃণা, বন্ধুত্ব, জয়, পরাজয়, ভূত, থ্রিলার, সাসপেন্স, রোমাঞ্চ, অ্যাকশন, টাইম ট্রাভেল আর কত বলবো বন্ধুরা, সব কিছুই খুঁজে পাবেন এই ওয়েব সিরিজটিতে। বন্ধুরা, প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এই গল্পটি ভালোভাবে তুলে ধরতে, কিন্তু যদি পর্যাপ্ত সাড়া না পাই তাহলে হয়তো পুরো গল্পটি শেষ করা সম্ভব হবে না, কারণ এই ধরনের কন্টেন্ট বানাতে অনেক সময় ও পরিশ্রম লাগে। তাই এটাকে আমাদের সীমাবদ্ধতা হিসেবে বিবেচনা করুন। এখন গল্পে ফিরে আসি। প্রস্তুত হয়ে যান একটি অবিস্মরণীয় অভিযানের জন্য। আপনার জীবনের সব টেনশনকে একপাশে রেখে হেডফোন পরে মনোযোগ দিয়ে গল্পটি শুনুন।